হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই আমাদের আজকের এই ভিডিওতে। নামের অক্ষর দিয়ে এরকম অ্যাকশন এফেক্ট কিভাবে তৈরি করবেন সেটাই দেখাতে চলেছি আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি কিছু শিখতে পারবেন। এবং এ ধরনের নতুন নতুন এডিটিং ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে প্লে স্টোর থেকে পিকচার ল্যাব এবং ইনসার্ট এই দুটি অ্যাপ ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে আপনাকে প্রথমে এরকম 3D একটি নাম তৈরি করে নিতে হবে। তো এর জন্য পিকচার ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। তারপর ক্যান্সেলে ক্লিক করে দেবেন। এবার নিচের দিকে এ অপশনের উপর ক্লিক করে দেবেন। তারপর এডিটে ক্লিক করে দেবেন। এখানে আপনি নামটা লিখে দেবেন। তারপর ওকেতে ক্লিক করে দেবেন। এবার একটু ডান দিকে স্ক্রল করে চলে যাবেন। এখানে ফন্ট বলে একটা অপশন পেয়ে যাবেন, সেটার উপর ক্লিক করে দেবেন এবং এখান থেকে একটা ফন্ট বেছে নেবেন। তারপর নিচের দিকে ওকেতে ক্লিক করে দেবেন। এবার এটাকে একটু জুম করে বড় করে নেবেন। এবার একটু বাম দিকে স্ক্রল করে চলে আসবেন। এখানে টেক্সচার বলে একটা অপশন রয়েছে, এটার উপর ক্লিক করে দেবেন। তারপর এখানে ফোনের গ্যালারিটা শো হবে। তো এখান থেকে আপনি এরকম একটা পিকচার দিয়ে দেবেন। এই পিকচারটির লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনি চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তারপর নিচের দিকে টিকমার্কে ক্লিক করে দেবেন। এবার একটু ডান দিকে স্ক্রল করে চলে আসবেন। এখানে 3D টেক্সট অপশনটির উপর ক্লিক করে দেবেন এবং এটাকে ইনেবলেড করে দেবেন। এরপর এখানে অবলিকুই অপশনটির উপর ক্লিক করে দেবেন। তারপর নিচের দিকে এটাকে একটু কমিয়ে দেবেন। তারপর আরেকটু নিচের দিকে চলে যাবেন। এখানে এটাকে 15 ডিগ্রি মতো রেখে দেবেন। তারপর টিকমার্কে ক্লিক করে দেবেন। এবার এখানে ইমবস বলে যে অপশনটা রয়েছে এটার উপর ক্লিক করে দেবেন এবং এটাকেও ইনেবলেড করে দেবেন। তারপর টিকমার্কে ক্লিক করে দেবেন। এবার এটাকে একটু উপরের সাইডে রেখে দেবেন। তারপর নিচের দিকে এই মাঝখানের অপশনটির উপর ক্লিক করে দেবেন। এরপর এখানে শেপস অপশনটির উপর ক্লিক করে দেবেন। তারপর এটাকে একটু অ্যাডজাস্ট করে নেবেন। এরপর টিকমার্কে ক্লিক করে দেবেন। এবার একটু ডান দিকে স্ক্রল করে চলে যাবেন। এখানে পার্সপেক্টিভ অপশনটির উপর ক্লিক করে দেবেন এবং এটাকেও ইনেবলেড করে দেবেন। এবার এটাকেও একটু অ্যাডজাস্ট করে নেবেন, যেমনটা আমি এখন করে নিচ্ছি। তারপর আবারও টিকমার্কে ক্লিক করে দেবেন। এবার বাম দিকে স্ক্রল করে চলে আসবেন। এখানে অপেসিটি অপশনটির উপর ক্লিক করে দেবেন এবং এটাকে কমিয়ে 0 করে দেবেন। তারপর টিকমার্কে ক্লিক করে দেবেন। এবার ডান দিকে স্ক্রল করে চলে যাবেন। এখানে শ্যাডো বলে একটা অপশন পেয়ে যাবেন, সেটার উপর ক্লিক করে দেবেন এবং এটাকেও ইনেবলেড করে দেবেন। তারপর এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করে এটাকেও একটু অ্যাডজাস্ট করে নেবেন। তারপর টিকমার্কে ক্লিক করে দেবেন। এরপর আবারও শেপস অপশনে ক্লিক করে দেবেন এবং এটাকে পুরো 100 করে দেবেন। তারপর টিকমার্কে ক্লিক করে দেবেন। এবার এটাকেও একটু অ্যাডজাস্ট করে নেবেন, যেমনটা আমি এখন করে নিচ্ছি। এরপর আবারও অপেসিটি অপশনটির উপর ক্লিক করে দেবেন এবং এটাকেও পুরো 0 করে দেবেন। তারপর টিকমার্কে ক্লিক করে দেবেন। এবার আবারও ডান দিকে স্ক্রল করে চলে যাবেন। তারপর আবারও শ্যাডো অপশনে ক্লিক করে দেবেন এবং এটাকে ইনেবলেড করে দেবেন। তারপর নিচের দিকে প্লাস আইকনে ক্লিক করে এটাকেও অ্যাডজাস্ট করে নেবেন, যেমনটা আমি এখন করে নিচ্ছি। তারপর টিকমার্কে ক্লিক করে দেবেন। এবার উপরের দিকে এই সাইডে একটা অপশন রয়েছে, এটার উপর ক্লিক করে দেবেন। তারপর নিচের দিকে অপশনটির উপর ক্লিক করে দেবেন। এবার এখান থেকে এক এক করে তিনটিকেই সিলেক্ট করে দেবেন। তারপর নিচের দিকে এই অপশনটিতে ক্লিক করে দিয়ে ওকেতে ক্লিক করে দেবেন। এবার নিচের দিকে এই অপশনটিতে ক্লিক করে দেবেন। তারপর এখানে ট্রান্সপারেন্ট অপশনটিতে ক্লিক করে দেবেন। এবার এই তিনটিকে গ্যালারিতে সেভ করে নিতে হবে। তার জন্য উপরের দিকে এই অপশনটিতে ক্লিক করে দেবেন। এরপর সেভ এজ ইমেজ এটার উপর ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে ডিফল্ট অপশনটির উপর ক্লিক করে দেবেন। তারপর এখানে ভেরি হাই দিয়ে দেবেন। তারপর সেভ টু গ্যালারি অপশনটিতে ক্লিক করে দেবেন। কয়েক সেকেন্ডের মধ্যেই এটা ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এবার আপনি ইনসার্ট অ্যাপটি ওপেন করে নেবেন। তারপর ভিডিওতে ক্লিক করে দেবেন। এখান থেকে নিউ ট্যাব অপশনটিতে ক্লিক করে দেবেন। এবার একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দেবেন। এবার এখানে ওয়াটারমার্কসটার উপর ক্লিক করে দেবেন। তারপর ফ্রি রিমুভ অপশনটিতে ক্লিক করে দেবেন। কয়েক সেকেন্ডের মধ্যেই এটা রিমুভ হয়ে যাবে। এবার এটাকে 10 সেকেন্ডের মতো করে দেবেন। তারপর এখানে টিপ অপশনটিতে ক্লিক করে দেবেন এবং এখান থেকে সেই নামটা দিয়ে দেবেন। তারপর ক্রপ অপশনে ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে শুধুমাত্র নামটাকে রেখে দিয়ে বাকি দুটোকে কাট করে দেবেন। তারপর টিকমার্কে ক্লিক করে দেবেন। এবার এটাকে একটু জুম করে 2 সেকেন্ডের মতো স্ক্লিপ করে উপরের দিকে নিয়ে যাবেন।
তারপর এই সাইডে যে অপশনটা রয়েছে এটার উপর ক্লিক করে দেবেন। এবার আরো একটু স্ক্লিপ করে এটাকে আবার নিচে নিয়ে আসবেন, একটু জুম করে ঠিকঠাকভাবে বসিয়ে দেবেন। এবার আবারও পিপ অপশনে ক্লিক করে দেবেন। এখান থেকে আবারও নামটিতে ক্লিক করে দেবেন। এরপর আবারও ক্রপ অপশনে ক্লিক করে দেবেন। এবার এখান থেকে প্রথম যে শ্যাডোটা রয়েছে এটাকে রেখে বাকি অংশটুকু কাট করে দেবেন। তারপর টিকমার্কে ক্লিক করে দেবেন। এবার এটাকে ঠিকঠাকভাবে নামটার নিচে বসিয়ে দেবেন। তারপর আবারও পিপ অপশনে ক্লিক করবেন এবং আবারও নামটিতে ক্লিক করে দেবেন। তারপর ক্রপ অপশনে ক্লিক করে 3 নম্বর শ্যাডোটি রেখে বাকি অংশটুকু কাট করে দেবেন। তারপর টিকমার্কে ক্লিক করে দেবেন এবং এটাকেও নিচের দিকে ঠিকঠাকভাবে বসিয়ে দেবেন। এরপর আবারও এই সাইটের অপশনটিতে ক্লিক করে দেবেন। আবার আরও একটু স্ক্লিপ করবেন। এবার এটাকে একটু জুম করে এই অপশনটিতে ক্লিক করে দেবেন। তারপর এটাকে একটু কমিয়ে দেবেন। তারপর টিকমার্কে ক্লিক করে দেবেন। এবার 2 নম্বরে যে শ্যাডোটি রয়েছে এটার প্রথম দিকে চলে যাবেন। তারপর আবারও পিপ অপশনে ক্লিক করে দেবেন। এবার এখান থেকে আপনি এই ইমেজটা দিয়ে দেবেন। এই ইমেজটার লিংক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনি সেখান থেকে ডাউনলোড করে নেবেন এবং গ্রিন স্ক্রিনটা রিমুভ করে দেবেন। তারপর এটাকে এখানে ঠিকঠাকভাবে বসিয়ে দেবেন। চার্টটি ঠিকঠাকভাবে বসানো হয়ে গেলে টিকমার্কে ক্লিক করে দেবেন। এবার এখানে এটাকে 6 সেকেন্ডের মতো রেখে স্প্লাইট অপশনে ক্লিক করে বাকি অংশটুকু কাট করে দেবেন এবং ডিলিট করে দেবেন। তো এবার আমাদের ভিডিওটা রেডি। এবার যদি এটাকে প্লে করে দেখি তাহলে অনেকটা এরকম হয়ে যাবে। তো এবার এটাকে গ্যালারিতে সেভ করার জন্য উপরের দিকে এক্সপোর্ট অপশনটিতে ক্লিক করে দেবেন। তারপর আবারও এক্সপোর্ট অপশনে ক্লিক করে দেবেন। কয়েক সেকেন্ডের মধ্যেই এটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন।